नमस्कार सुप्रिय दर्शक बंधुरा आपनादेरके आरो एकबार स्वागतम जानाच्छि आमार यूट्यूब चैनल घोष इनफरमारे। सुप्रिय दर्शक बंधुरा भारतेर निर्वाचन कमिशन द्वारा किन्तु एसआईआर प्रक्रिया चालू हये गेछे 4 नवेम्बर थेके एबं एई प्रक्रिया चलबे किन्तु 4 डिसेम्बर पर्यन्त। तार मध्येई किन्तु आपनादेरके एसआईआर एर फर्मटी सम्पूर्णरूपे सठिकभावे फिल आप करे जमा करते हबे एबं आपनादेर बाड़ी बाड़ी एसे बीएलओ अर्थात बुथ लेभेल अफिसार एसे आपनादेर छवि प्रिंटेड समेत আপনাদেরকে একটি ফর্ম দিয়ে যাবে এবং তার সাথে আরও একটি এক্সট্রা ফর্ম দিয়ে যাবে যেটা আপনাদের কাছে থাকবে। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ রকম জানিয়ে দেব কিভাবে আপনারা এসআইআর প্রক্রিয়ায় এই ফর্মটি ফিল আপ করবেন এবং সঠিকভাবে ফর্মটি ফিল আপ করার পর কি কি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে, যেগুলো ভুল করলে আপনাদের পরে সমস্যা হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ রকম তথ্য দিতে পারবো এবং তার সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ফর্ম ফিল আপের প্রথমেই কিন্তু আপনাদের কাছে থাকবে আপনাদের নাম, আপনাদের এপিক নাম্বার এবং আপনাদের ঠিকানা। তারপরের ঘরে থাকবে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর ও নাম এবং বিধানসভা বা লোকসভার নাম এবং রাজ্যের নাম। তারপরে থাকবে কিউআর কোড এবং আপনার ভোটার আইডি কার্ডের একটি ফটো। তারপরে একটা ঘর থাকবে যেখানে আপনাদেরকে আপনাদের সাম্প্রতিক ফটো সেটা কিন্তু লাগাতে হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়, অর্থাৎ আপনি যেই ফটোটা লাগাবেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। তারপর নিচের ঘরগুলোতে আপনাদেরকে সঠিকভাবে আপনাদের যা যা ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু ফিল করতে হবে। প্রথমেই রয়েছে আপনাদের জন্ম তারিখ, অর্থাৎ যিনি ইলেক্টর রয়েছেন তাদেরকে তার জন্ম তারিখ, মাস এবং বছর কিন্তু সঠিকভাবে ফিল করতে হবে। এরপর আপনাদের রয়েছে আধার নম্বর, যেটা ঐচ্ছিক আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এর পরের ধাপে আপনাদের রয়েছে মোবাইল নাম্বার। আপনাদেরকে কিন্তু মোবাইল নাম্বারটি অবশ্যই দিতে হবে, কারণ আপনাদের এসআইআর প্রক্রিয়ায় যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে এই মোবাইল নাম্বারের মাধ্যমেই আপনাদের সাথে যোগাযোগ করা হবে। তারপরের ঘরে আপনাদেরকে আপনার পিতা বা অভিভাবকের নাম সেটা কিন্তু ফিল করতে হবে। তারপর পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার, এটা কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে। এরপর আপনার যে মায়ের নাম রয়েছে আপনাদেরকে সেই মায়ের নাম লিখতে হবে। তারপর মায়ের এপিক নাম্বার যদি থাকে, অর্থাৎ যদি আপনার মায়ের ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার মায়ের ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। এছাড়া যদি আপনার স্বামী বা স্ত্রী থেকে থাকে সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম লিখবেন এবং তার নিচে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার লিখবেন যদি থেকে থাকে। এর পরের ধাপে কিন্তু নিচের রো এবং কলামটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটি কিন্তু আপনাদেরকে সঠিকভাবে নির্ভুলভাবে কিন্তু ফিল আপ করতে হবে, না হলেই কিন্তু সমস্যা হবে। অর্থাৎ প্রথমে যে রয়েছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম, অর্থাৎ এর আগে যে এসআইআর হয়েছিল 2002 সালে, সেই 2002 সালের এসআইআরে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির নাম লিখতে হবে। অর্থাৎ আপনি যদি ইলেক্টর বা নির্বাচক হয়ে থাকেন এবং আপনার যদি 2002 সালের যে এসআইআর হয়েছিল সেই এসআইআর তালিকায় নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ঘরটি ফিল আপ করবেন, না হলে কিন্তু আপনি এই ঘরটি ফিল আপ করবেন না। ধরুন আপনার 2002 সালের এসআইআর প্রক্রিয়ায় নাম ছিল, সেক্ষেত্রে আপনি আপনার যাবতীয় ডিটেলস এই সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণের ঘরটিতে ফিল আপ করবেন। সেখানে আপনার নাম অর্থাৎ নির্বাচকের নাম, তারপর আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার, তারপর আপনার আত্মীয়ের নাম অর্থাৎ আপনার যে বাবা, ঠাকুরদা, মা বা ঠাকুমা যে কোনো একজনের নাম যারা অভিভাবক ছিলেন সেই মুহূর্তে তার নাম এবং তার সাথে আপনার কি সম্পর্ক রয়েছে। তারপর নিচের ঘরটিতে জেলার নাম, রাজ্যের নাম এবং আপনার বিধানসভা কেন্দ্র বা ক্ষেত্রের নাম সেটা কিন্তু ফিল আপ করতে হবে। এর পরের যে ঘরটি রয়েছে আত্মীয়ের বিবরণ, যার নাম পরবর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। অর্থাৎ ধরুন আপনার নাম এসআইআরে নেই, অর্থাৎ আপনার 2002 সালের এসআইআরে আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনাদেরকে ডান দিকের ঘরটি ফিল আপ করতে হবে। অর্থাৎ এই ডান দিকের ঘরটিতে আপনার যে অভিভাবক বা আত্মীয়ের নাম 2002 সালের এসআইআর লিস্টে ছিল তাদের কিন্তু যাবতীয় ডিটেলস এই ঘরটিতে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এরপর আপনার যদি এসআইআর লিস্টে নাম থেকে থাকে 2002 সালের, সেক্ষেত্রে আপনারা সেই ঘরের নিচে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যাটি লিখবেন
এবং যদি আপনি আপনার কোনো অভিভাবক বা আত্মীয়ের নাম এই ঘরটিতে ফিল আপ করে থাকেন তাহলে সেই ঘরটির নিচে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এগুলো লিখবেন। এরপর নিচে নির্বাচক বা পরিবারের যে কোনো একজন সদস্য বা সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতে বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ কিন্তু দিতে হবে, তার সাথে তারিখ আপনাদেরকে দিতে হবে। এবং এখানে যদি আপনি নিজে স্বাক্ষর না করে থাকেন সেক্ষেত্রে আপনার যে অভিভাবক বা আপনার যে পরিবারের সদস্য স্বাক্ষর করেছেন তার সাথে নির্বাচক বা ইলেক্টরের যে সম্পর্ক সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তার নিচে কিন্তু বিএলওর স্বাক্ষর চাই, অর্থাৎ যেই বিএলও আপনাদেরকে ফর্মটি দিয়েছেন তার কিন্তু স্বাক্ষর লাগবে, তিনি কিন্তু একটি স্বাক্ষর করবেন। তারপর একটি ফর্ম আপনার কাছে রাখবে, আরেকটি ফর্ম কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে বিএলওর কাছে। এরপর সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের এসআইআর প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে এবং আপনাদের যাবতীয় স্ট্যাটাস কিন্তু আপনারা অনলাইনে চেক করতে পারবেন, অথবা আপনারা বিএলওকে কল করে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে এসআইআর প্রক্রিয়ায় কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই সম্বন্ধে যাবতীয় তথ্য দিতে পেরেছি। যদি আপনাদের আরও অন্য কোনো তথ্যের প্রয়োজন হয় বা ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো রকম তথ্যের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।